মুক্ত পাঠের এই পর্বে স্বাগতম। এই পর্বে আমরা দেখব মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ড্যাশবোর্ডে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন দাখিল করতে হয়। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রতিবেদন দাখিল ট্যাবটি ক্লিক করি। ড্যাশবোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য সরবরাহ করার জন্য প্রথমেই প্রতিষ্ঠানের স্তর বাছাই করি। এরপর কোন শ্রেণীর প্রতিবেদন বা তথ্য দাখিল করব সেটি নির্বাচন করি। এখানে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত শ্রেণীর পাঠ্য তালিকা ও আজকের তারিখ দেখতে পাব। এখন নির্বাচিত শ্রেণীর যে যে বিষয়ে আজকে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নির্বাচন করতে হবে। ধরা যাক বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়েছে। এরপর নিবেদন দাখিল ট্যাবটিতে ক্লিক করলে এই প্রতিবেদন বা তথ্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষিত হয়ে যাবে। এছাড়া একই দিনে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে যদি অন্য কোনো শ্রেণীর ক্লাস নেওয়া হয় সেই প্রতিবেদন একই সাথে দাখিল করতে হলে যোগ করুন ট্যাবটিতে ক্লিক করি এবং পূর্বের ন্যায় স্তর শ্রেণী নির্বাচন করি। এখানেও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত শ্রেণীর পাঠ্য তালিকা ও আজকের তারিখ দেখতে পাব। এখন নিবেদন দাখিল ট্যাবে ক্লিক করুন। আপনার প্রতিবেদন দাখিল হয়েছে বার্তাটি দেখতে পাবেন, অর্থাৎ আমাদের প্রতিবেদন যথাযথভাবে দাখিল হয়েছে। এভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ড্যাশবোর্ডে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রতিবেদন বা তথ্য